দেখো ডাঁটার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর পাশেই দিয়েছি আমি কচুটাকে সেদ্ধ করতে। হ্যাঁ, তো কচুটা একটু সেদ্ধ হয়ে গেলে একটু লবণ দিয়ে দিয়েছি, এর মধ্যে লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে যাক, ততক্ষণ আমি ডাঁটার তরকারিটা নামিয়ে নিই। ডাঁটার তরকারিটা হয়ে গেছে, এটা আমি সরিয়ে রাখি। একটা হলো, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, মুগের ডালটা। এবার কচুটাও মোটামুটি হয়ে এসছে মনে হচ্ছে। দেখো টকবক করে ফুটছে, দেখেছো? দেখি খুন্তিটা দিয়ে, না খুন্তিতে হবে না, পড়ে যাচ্ছে, ছুরিটা দিয়ে দেখি। অলমোস্ট ডান। হ্যাঁ, হয়ে এসছে। এবার ওটা একটু গরম জলে রেখে দেব 3-4 মিনিট মতো, তাহলে আর একটু নরম হয়ে যাবে। হ্যাঁ, কেননা বেশি সেদ্ধ করলে না একদম মানে ঘেটে ঘোয়া হয়ে যাবে, তার জন্য বেশি সেদ্ধ করবো না, করিনি। এরকম হালকা হালকা সেদ্ধ থাকবে, তারপরে ওটাকে তেলে ভালো করে ভেজে নেব, একটু হালকা ব্রাউন করে ভেজে নেব, নিয়ে তারপরে ডালের মধ্যে দেব। খেয়ে দেখো, দারুণ লাগে কিন্তু। আর অবশ্যই খাবে, খেয়ে কিন্তু আমাকে জানাবে। আর মানকচুটা খেয়ে আমাকে অবশ্যই বলবে কেমন লেগেছে, কেমন বাটা। আচ্ছা দেখো, কিছুটা কচু আমি সর্ষের তেল দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি, আর কিছুটা এখানে বাটির মধ্যে রাখা রয়েছে, এটাকে দ্বিতীয়বার ভাজবো আবার। মানে এই প্রথম এটা হয়ে গেলে তারপরে ওটাকে দেবো, কারণ অনেকগুলো রয়েছে তো বেশি নরম হয়নি, যদিও সেরকমভাবে ভেঙে যাওয়ার ভয় নেই, তবু দিলাম না, নাড়তে অসুবিধা হবে কড়াইয়ের মধ্যে, তার জন্য ভাবলাম দুবার করে ভেজে নেব। হ্যাঁ, তো ভাজতে তো বসিয়ে দিয়েছি, এবার দেখাবো তোমাদের আমি কীভাবে ভেজে তুলে নেব। হ্যাঁ, খুব বেশি কালো করব না, একটু হালকা ব্রাউন হবে, লাল লাল তুলে নেব। আমার মতো কচু ভেজু কারা ভালোবাসো তো বলো তো? বাসো কেউ? আমি কিন্তু কচু ভেজু ভীষণ ভালোবাসি। হ্যাঁ, বাটা বুটি ভীষণ ভালো লাগে। তো চলো ভাজাটা ভেজে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। তো দেখো কচুটা ভাজা হয়ে গেছে, এই দেখো আমি এইভাবে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ? হালকা হালকা ব্রাউন বা একটু লালচে ভাব হয়েছে, ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি কড়াইতে জিরে ফোড়ন। আজকে আর মুগ ডালে টমেটো দিচ্ছি না, কারণ আমার ডালেতে আমি একটু টমেটো দিই, একমাত্র মটর ডালেতেই দিই না, তাছাড়া মোটামুটি সব ডালেই আমি দিই। হ্যাঁ, তো এবার কেন দিচ্ছি না, যেহেতু কচুটা দেবো, মান কচুটা, সেই জন্য দিচ্ছি না। হ্যাঁ, তো তোমরা দেখতে লাগো কেমন কেমন ভাবে আমি করছি। কিছুই না, জাস্ট এবার এই ফোড়নটা দিয়ে দিলাম। হ্যাঁ, ফোড়নটা দিয়ে এবার আমি কচুটা, যে ফোড়নটা হয়ে যাবে তখন আমি কচুটা ওর মধ্যে দিয়ে দেবো, দেখতে থাকো। আচ্ছা, এবার আমি কচুটা দিয়ে দেবো, ফোড়নটা হয়ে গেছে। কয়েকটা কচু একটু বেশি ভাজা হয়ে গেছে, 2-4টে, তাছাড়া বাদবাকিগুলো সব ঠিক আছে। একটা ভাজা রেখে আমি আরেকটা কাজে বেরিয়ে গেছিলাম। হ্যাঁ, সেইটা করতে গিয়ে একটু দেরি হয়েছে, এসে দেখি এরকম একটু বেশি ভাজা হয়ে গেছে। তো দেখো
এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ডাল, সেদ্ধ করে রাখা মুগের ডালটা। মুগের ডালটা সেদ্ধ করার সময় আমি লবণ, হলুদ, কাঁচা লঙ্কা আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি হয়, একটা হালকা একটা সুন্দর দেখো মিষ্টি কালার আসে। তো সেই জন্যই দেওয়া, আর কিছু না। দেব সামান্য একটু আদা বাটাটা নেই, গোটা আদা রয়েছে এর মধ্যে, আমি একটুখানি আদার ডাস্ট আছে আমার রাখা, সেটা দিয়ে দেবো। একটু আদা গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, তোমাদের দেখানো হয়নি, জাস্ট দিলাম। আর দিয়ে দেবো এবার একটু শুকনো খোলায় ভেজে রাখা জিরের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবো। ঠিক আছে, মশলাটা দিয়ে দিয়েছিলাম, তো এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো অসাধারণ লাগে, তোমরা কিন্তু অবশ্যই খাবে। ঠিক আছে, খেয়ে কিন্তু আমাকে অবশ্য করেই জানাবে যে কেমন হয়েছে। মানকচু দিয়ে খেলে কেমন লাগে মুগের ডাল। ঝোলে টোলে তো খাওয়া হয়ই মুগের ডালে, আমি খাই, আমরা অনেকবার খেয়েছি মা দিদাদের হাতে রান্না মুগের ডালে মানকচু। তবে আমিও করেছি, আমার সংসারেও আমি রান্না করেছি, খেয়েছি। কিন্তু তোমরা যারা খাওনি তাদেরকে বারবার বলছি, প্লিজ না খেলে কিন্তু এর স্বাদ বুঝবে না। অবশ্যই খাবে এবং খেয়ে বলবে। তোমরা অনেকে আলু টালু দাও না মুগের ডালে, তো সেরকমই দেখবে, দারুণ লাগে খেতে। ঠিক আছে, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সবাই ভালো থেকো, ওকে, বাই। চলো মুগের ডালটা হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই। দেখো, দেখেছো কি ভালো লাগছে না দেখতে, আর খেতে তো আরো ভালো লাগবে। তো তোমরা কিন্তু বারবার বলছি মিস করো না, মানকচু দিয়ে মুগের ডাল অবশ্যই খেতে হবে। ঠিক আছে, আর জানাবে। তো দেখো কচু তো অর্ধেক আমার পেটেই চলে যাবে। সত্যি গো, কচু অর্ধেক আমার পেটেই চলে যাবে। আমার এত ভালো লাগে, মানে কি বলবো তোমাদের। বিশেষ করে কচু ভাজা, গরম ভাতের সাথে একটু ঝাল ঝাল করে যদি কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে ভাজা যায়, সেটা দারুণ লাগে ভাতের সাথে। তারপরে এইভাবে, তারপর আজকে যে মানকচুটা খেলাম বাটা, ওফ অসাধারণ লেগেছে। সর্ষের তেলের একটা ঝাঁজ, মানে একটা করে গ্লাস মুখে দিচ্ছি, শেষ হতে না হতেই মানে নাক ফাঁক একদম জ্বলে একেবারে যা তা অবস্থা হচ্ছে, কিন্তু অসাধারণ লেগেছে খেতে, বিশ্বাস করো। তোমরা কিন্তু মিস করো না, প্লিজ প্লিজ প্লিজ, বারবার বলছি খেও। কেমন? कितना दर्द है दिल में दिखाया नहीं जाता, कितना दर्द है दिल में दिखाया नहीं जाता, गंभीर है किस्सा सुनाया नहीं जाता। एक बार जी भर के देख लो इस चेहरे को, क्योंकि बार बार कफन उठाया नहीं जाता।